শুধু তাই নয়, কিতাবের বর্ণনায় এসেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রীর সাথে আলোচনা করতেছে, বিবি রে, আমার মনে চায় আমার নবীকে 2-4টা ডাল ভাত খাওয়ার জন্য আমার করে আনার জন্য। স্ত্রী বলেন ঠিক আছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে আসবেন, ঘরের বরকত বেড়ে যাবে, ঘরে রহমত নাজিল হবে, আমার নবী দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এটা তো ভালো কথা, আপনি নিয়ে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সময় আমার ঘরে যাবেন, জোহরের নামাজের পরে আমার ঘরে তাশরীফ আনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলার দাওয়াত দিয়ে আসলেন, একটা সময়ের দাওয়াত দিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য বাজারে চলে গেলেন। আল্লাহর রাসূল আসবেন, রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসবে। আল্লাহর রাসূলকে একটু ভালো আপ্যায়ন করার দরকার, একটু মেহমানদারি করার দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে সবচাইতে যে বড় মাছটা আছে, ওই বাজারের মধ্যে সবচাইতে বড় মাছটার তালাশ করতেছেন যে আল্লাহর রাসূলকে মেহমানদারি করবেন। হযরত আবু বকর বাজারের মধ্যে সবচাইতে বড় মাছটা ক্রয় করেন, আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের জন্য আনার পরে বিবি মাছটাকে ভালো করে কাটলেন, কুটলেন, ধুইলেন, ধোয়ার পরে চুলার কাছে গেলেন। চুলার কাছে যাবার পরে যখন মাছটা তেলাই করার জন্য চুলার ভিতরে দিলেন, লেজার বারুদ দিয়া যখন আগুন দিয়া যখন চুলাটা জ্বলাইতে যায়, ঠাস করে চুলার আগুন নিভে যায়। বহু চেষ্টা করলেন, চুলার ভিতরে আগুন ধরাইতে পারে না। হযরত আবু বকরের স্ত্রী খুব বেশি পেরেশান হয়ে গেলেন। সময় হয়ে যাচ্ছে দুপুরবেলার, রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসবেন, খাবার দাবার পরিবেশন করা সম্ভব হবে না। স্বামীকে ডাকলেন, ও আমার প্রাণের স্বামী, রাহমাতুল লিল আলামিন তো ঘরের মধ্যে আসবেন, আপনি দাওয়াত দিয়ে আসছেন, আপনার রহমত আসবে বরকতের আশায়, এখনো পর্যন্ত তো মাঝেই তেলাই করতে পারলাম না, মাছটা রান্না করতে পারলাম না। ও গো প্রাণের স্বামী, চুলার ভিতরে আগুন দিলে আগুন নিভে যায়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের আগুনটা নিয়ে যখন চুলার ভিতরে দেয়, সাথে সাথে ঠাস করে আগুনটা নিভে যায়। হযরত আবু বকর পেরেশান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম দিলেন। আবু বকর সালামের জবাব দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না বান্না করতে পারে নাই, একটা পেরেশানি আছে না নাই? মেহমান দাওয়াত দিয়া টাইম মতো খাওয়াইতে না পারলে একটা পেরেশানি মানুষের আছে না নাই? যে রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসেন, এখন পেরেশানি চেহারা লাল হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি দেখি আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, আবু বকর কি হয়েছে তোমার, এত পেরেশানি দেখা যায় কেন, কি হয়েছে তোমার? আবু বকর লজ্জায় কিছু বলতে চায় না। আবু বকরকে বারবার আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, আবু বকর, আমাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে নাজিল করেছে, বলো রে আবু বকর তোমার কি হয়েছে, তুমি এত পেরেশানি কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে দাওয়াত দেওয়ার পরে আমি বাজার করার জন্য বাজারে গেলাম, বাজার থেকে বড় মাছটা আপনার জন্য ক্রয় করলাম, বাজার থেকে নিয়ে আসলাম, মাছটাকে কুটা হলো, রান্নার জন্য চুলায় যখন আগুন দিল, আমার স্ত্রী বহু চেষ্টা করলো, চুলার ভিতরে আগুন ধরাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করলাম, আমি আগুন ধরাইতে পারি নাই। ও আল্লাহর রাসূল, আগুন না ধরাইতে এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আপনিও চলে আসেন, আপনাকে যে কিছু আপ্যায়ন করব, আমার ঘরে এখনো রান্না বান্না হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পেরেশানি। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, যেই মাছটা আগুনে তেলাই করতে পারো না, আমাকে কি তোমার চুলার কাছে একটু নিয়ে যেতে পারবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনকে চুলার কাছে যখন নিয়ে গেল, আল্লাহর নবী আগুনের মেজার বারুদটা যখন এই চুলার ভিতরে দিল, ঠাস করে আগুন নিভে গেল। আল্লাহর রাসূল আর সহ্য হয়ে গেল, ব্যাপার কি, আমি রাহমাতাল লিল আলামিন
কোনো কাজ হয় নাই যেটা আমার দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহর রাসূল কয়েকবার ট্রাই করলেন, চুলার ভিতরে আগুন ধরাইতে পারে নাই। আল্লাহর রাসূল এবার মাছকে বলল, মাছ রে মাছ, তোর মধ্যে এমন কি আছে যার কারণে চুলার ভিতরে আগুন দিলে তোকে আগুনে স্পর্শ করে না, আগুন নিভে যায়। সাথে সাথে ওই মাছ আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দেয়। মাছ চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সমুদ্রের মধ্যে ছিলাম, ওই সমুদ্রে থাকাকালীন একদল আল্লাহর বান্দা, আপনার একদম সাহাবী, ব্যবসার উদ্দেশ্যে অথবা হজ করার উদ্দেশ্যে এই জাহাজের ভিতর দিয়ে যাচ্ছিল। ওই জাহাজের ভিতরে তারা আপনার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করছে। আমি মাছ নদীর ওই তলদেশে জাহাজের নিচে নিচে এই দুরূদ শরীফ শুনতে শুনতে যাইছিলাম, আর তাদের মুখের সাথে আমিও আমার মুখ দিয়া নবীর শানে দুরূদ শরীফ পড়তেছিলাম। এর চাইতে বড় আমল আমার মধ্যে আর কোনো কিছু নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, কঠিন কালেও এই মাছকে আগুন দ্বারা পুরা সম্ভব হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে, ওই ব্যক্তিকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও পুড়াইতে পারে না। তাহলে নবীজির শানে দুরূদ শরীফ পড়লে ফায়দা কম না?